তোমাদের স্পা একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্পা একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে ফাইনালি বন্ধুরা রাজ্যে এবার গ্রুপ ডি তোমাদের স্কুলে নিয়োগ হবে। স্কুলে গ্রুপ ডি মানেই বন্ধুরা বুঝতে পারছো বেশি তোমাদের যোগ্যতা চাওয়া হচ্ছে না। এই যে রাজ্যে গ্রুপ ডি স্কুলে নিয়োগটি চলছে, আমার মতে যারা যারা আবেদন করার ইচ্ছুক প্রার্থী তা আবেদন করো, এবং যোগ্যতা থাকলে ইচ্ছুক মনটাকে নিয়ে আসো এবং আবেদন করো। এই যে আবেদনটি করবে তাতে বন্ধুরা তোমাদের বয়সযোগ্যতা কি লাগবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, তার পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরবো ছোট ভিডিওটির মাধ্যমে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ছোট ভিডিওটি সবাই স্কিপ না করে পুরো দেখো, এবং তোমরা যদি এইরকম চাকরি সংক্রান্ত ছোট বড় অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেতে চাও, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কারণ বন্ধুরা, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট না করে তাহলে আমি তো বুঝতে পারবো না তোমাদের কোনখানে খারাপ লাগছে কোনখানে ভালো লাগছে। তাই কমেন্টে কমেন্ট করবে। কমেন্ট বক্সে সেই জন্য করা হয়েছে যাতে তোমরা কমেন্ট করতে পারো। সেই জন্য কমেন্ট বক্সে যে কমেন্ট করতে পারে সেটা আমি অপেক্ষা করে রেখেছি। তাই তোমাদের মনে যা কোশ্চেন আসে, যা দ্বিধা আছে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা আরও ইমপ্রুভ করার। ঠিক আছে? তাই তোমরা কমেন্ট করো। চলো এবার শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সিটি বার হয়েছিল, এই ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের এটা বার হয়েছে 29/11 তারিখে। প্রার্থীদের এখানে বলে দিয়েছে তোমাদের বয়স, তোমাদের এখানে ধরা যাচ্ছে সাধারণ ক্ষেত্রে 21 থেকে 40 বছর, অন্যান্য শ্রেণীভুক্তদের থেকে 21 থেকে 43, তপশিল উপজাতির ক্ষেত্রে 21 থেকে 45, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% তারা বেশি হতে পারে, মানে 45 বছরের উপরে হলে হিসাব করা হবে। 1/12/2024 ধরা হবে বয়সটি। সুপারিনটেন্ডেন্ট অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। তোমার গ্রুপ ডি মানে বুঝতে পারছো তোমাদের হোস্টেল বা স্কুল। ঠিক আছে, 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করা না হলে তারা বাতিল গণ্য হবে। আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি জমা দিতে হবে সব ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র, কেবলমাত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র, স্কুলের শংসাপত্র নকল, এসব তোমাদের দরকার। এই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করে সেটা জানিয়ে দিচ্ছি। তোমাদের এটা চালু হয়েছে জমা দেওয়া 29/11/2024, চলবে 9/12/2024। রিসেন্ট চালু হয়েছে, রিসেন্ট শেষ। যত সময় আবেদন করবে। কুকের ক্ষেত্রে 50 নম্বর তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের ওপর 50টি মাল্টিপল চয়েস নেগেটিভ প্রশ্ন থাকবে। হেল্পারের ক্ষেত্রে 50 নম্বর লিখিত পরীক্ষা, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানে 50টি মাল্টি চয়েস নেগেটিভ প্রশ্ন থাকবে। নিয়োগ পরীক্ষা সময়টার ক্ষেত্রে পরীক্ষা নিয়োগ করা হবে 15 নম্বর 50, 10 নম্বরে একটি বাংলা, 10 নম্বরে ইংরেজি উত্তর দিতে হবে। তো এই যে নিয়োগটি হবে সেই নিয়োগে কুকের ক্ষেত্রে 8ম শ্রেণী, হেল্পারের ক্ষেত্রে 8ম শ্রেণী, সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আবেদন করলেই হবে। দেখতে যেমন তোমাদের বললাম কোনো আবেদনের বেশি কিছু লাগবে না, শুধু আবেদনটা করো। 10,000 টাকা সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে, কুকের ক্ষেত্রে 7,000 টাকা, হেল্পারের ক্ষেত্রে 5,000 টাকা। এই কটা করবে। একটি করে ভ্যাকান্সি আছে, মহিলা প্রার্থী হতে হবে। ছাত্রদের জন্য হোস্টেলে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে একটি, কুকের ক্ষেত্রে একটি, হেল্পারের ক্ষেত্রে একটি। দেখতে পাচ্ছ টোটালে তোমাদের এখানে 3-3-6 হয়ে গেল ভাই। যে এবার আবেদন করব পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে। পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। গুগলে সার্চ করতে হবে পশ্চিম মেদিনীপুর .gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম লিঙ্কে ক্লিক করো। ক্লিক করতে না করতে এরকম পেজ চলে আসবে। এই পেজে নোটিশ অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করো। বন্ধু আবার নতুন পেজ চলে আসবে এরকম। এই পেজের প্রথম পিডিএফটা ডাউনলোড করো। ডাউনলোড করতে না করতে এরকম পেজ চলে আসবে। এই পেজে সব কিছু ডিটেলসও বলে দিয়েছে। তাই যে প্রসেসে বলবো বেশি চেক আউট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিওটি শেয়ার করে, লাইক করবে, কমেন্ট করবে। চলো বন্ধু, আজ পর্যন্ত এই পর্যন্ত। চলো পরবর্তী কাছে জয় ভারত।